মাত্র 3টা চ্যাপ্টার পড়লে তুমিও ম্যাথ প্রথম পত্রে A+ পাবা, 100% শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি। মাত্র 3টা চ্যাপ্টার পড়লে, ঠিক আছে? HSC 25 উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে টেনশনে আসো, আর কোনো টেনশনের দরকার নেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি বলছি মাত্র 3টা চ্যাপ্টার। দেখো তোমাদের কিন্তু মোট 6টা চ্যাপ্টার আছে প্রথম পত্রে, বুঝছো? এই 6টা চ্যাপ্টারের মধ্যে তুমি 3টা চ্যাপ্টার পড়লে কিন্তু A+ পাওয়ার সম্ভাবনা আছে। কেমনে পাবা, কিভাবে পাবা, পুরো ভিডিওটা খেয়াল করো। এখন কথা হচ্ছে যে গরুর মতো করে পড়লে হবে না, যেটা মন চায় সেটা পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার থেকে যদিও কোশ্চেন আসবে, বাট এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ম্যাথে কিন্তু দুইটা বিভাগ থেকে কোশ্চেন করে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। তোমরা জানো কিনা জানি না, হয়তোবা অনেকে জানো অনেকে জানো না। যদি না জানো তাহলে জেনে নাও। ম্যাথ ক বিভাগের মধ্যে থাকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত। আর খ বিভাগে থাকে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ। সো তুমি চাইলেই যে কোনো চ্যাপ্টার থেকে আনসার করতে পারবা না। এই ক বিভাগে এই ক বিভাগে থাকে মোট 4টা কোশ্চেন থাকে। ক বিভাগে কয়টা কোশ্চেন থাকে? মোট 4টা কোশ্চেন থাকে, ওকে? ক বিভাগে কিন্তু মোট 4টা কোশ্চেন থাকে। আর খ বিভাগেও থাকে মোট 4টা কোশ্চেন। এই হলো তোমার কয়টা কোশ্চেন? মোট 8টা কোশ্চেন। 8টা কোশ্চেনের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। 8টা কোশ্চেনের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। সো তুমি যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ 3টা অ্যান্সার করতে পারবা। তুমি চাইলেই কিন্তু এই বিভাগ থেকে 4টা অ্যান্সার করতে পারবা না, যে ভাই এখানে যোগজীকরণ, অন্তরীকরণ, এটা আমি অ্যান্সার করব না, আমি এখান থেকে 4টা অ্যান্সার করব, আর এখান থেকে যদি পারি একটা করলাম তো করলাম না। না, এটা করা যাবে না। বলা আছে এখান থেকে তুমি ম্যাক্স, নির্দেশনা দেওয়া থাকবে, এখান থেকে তুমি ম্যাক্স 3টা অ্যান্সার করতে পারবা। এখান থেকেও তুমি ম্যাক্স 3টা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বাট তোমার তো 6টা অ্যান্সার করা যাবে না, তাই না? তুমি যে কোনো একটা বিভাগ থেকে 3টা অ্যান্সার করবা, আর একটা বিভাগ থেকে 2টা অ্যান্সার করবা। এখন তুমি নিজেই দেখো তুমি কোন বিভাগটা ভালো পারো। তুমি ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা, বৃত্ত এই বিভাগটা ভালো পারো, নাকি ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ? আমার যতটুকু মনে হয়, আমার পড়ানোর এক্সপিরিয়েন্স যতটুকু আমি জানি, ম্যাক্সিমাম স্টুডেন্টই চায় এখান থেকে 3টা অ্যান্সার করতে। কারণ এটা সবার একটা ভালো প্রিপারেশন, তাদের সবার মনে করে একটা ভালো একটা প্রিপারেশন থাকে এই চ্যাপ্টার গুলোর উপরে। কারণ সবাই অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি 3টা চ্যাপ্টারই ভয় পায়, ঠিক আছে? সো এই 3টা, এখান থেকে তুমি কিভাবে 3টা অ্যান্সার করবা, কোন জায়গা থেকে কয়টা কোশ্চেন আসবে? শোনো ভাই, যতটুকু যা মনে হচ্ছে শর্ট সিলেবাস হওয়ার পর থেকে তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকেই কোশ্চেন থাকবে 2টা, আর সরলরেখা থেকে থাকবে একটা, বৃত্ত থেকে থাকবে একটা। ইফ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাইলে কি হইতে পারে? তাইলে ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা হইতে পারে, অ্যাক্সিডেন্টের কথা বলছি। সরলরেখা থেকে 2টা হইতে পারে। বৃত্ত থেকে অলওয়েজ একটা হবে, বৃত্ত থেকে অলওয়েজ একটা হবে। সো তুমি যদি চাও এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি এখান থেকে 3টা 100% অ্যান্সার করতে পারবা। ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা তুমি যদি পড়ো, তুমি 3টা সিকিউ 100% অ্যান্সার করতে পারবা। বুঝা গেছে? ওকে, তাহলে এখানে আমার 3টা সিকিউ গেল, ওকে? এইবার অন্তরীকরণ, ত্রিকোণমিতিক থেকে তোমার আসবে একটা সিকিউ, অন্তরীকরণের থেকে আসবে তোমার একটা অথবা 2টা, যোগজীকরণের থেকে তোমার আসবে 2টা অথবা একটা। এখন কেমন কি হলো? এইখান থেকে ত্রিকোণমিতি থেকে একটা 100% আসতেছে, একটা গেল। যদি অন্তরীকরণের থেকে একটা সিকিউ আসে, যোগজীকরণের থেকে আসবে 2টা। যদি অন্তরীকরণ থেকে 2টা সিকিউ আসে, যোগজীকরণের থেকে আসবে একটা সিকিউ। বুঝা গেছে? এখন ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে যোগজীকরণ থেকেও করে, অন্তরীকরণ থেকেও করে, এটা বোর্ডের উপর ডিপেন্ড করে কোন বোর্ড কিভাবে করতেছে। এখন কথা হলো তুমি এইখান থেকে কোনটা পারো ভালো। অনেকেই আছে ত্রিকোণমিতি না করে অন্তরীকরণ, যোগজীকরণ করে, ঠিক আছে? অনেকেই আছে। তুমি চাইলে অন্তরীকরণ করতে পারো। এখন অন্তরীকরণ আর যোগজীকরণ যদি তোমার চোখের বিষ হয়ে থাকে, যে ভাই আমার পক্ষে পসিবল না, আমার মাথা ছোট, আমার পক্ষে এখন এগুলো ঢুকানো পসিবল না, তাহলে তুমি জাস্ট ত্রিকোণমিতির প্রিপারেশন নাও। তাহলে এখান থেকে একটা, আর ম্যাট্রিক্স নির্ণয় থেকে 2টা, সরলরেখা থেকে একটা, মোট 4টা সিকিউ হয়ে গেল। 4টা সিকিউ A+ পাওয়ার জন্য এনাফ। 4টা সিকিউ A+ পাওয়ার জন্য এনাফ। বাট আমরা চাই একটু ভালো করতে। তাহলে আমরা কি করতে পারি ভাই? এই যে অন্তরীকরণ চ্যাপ্টারটা আছে, এই যে যোগজীকরণ চ্যাপ্টারটা আছে, এইখানে কিছু কিছু টপিক আছে, যেমন অন্তরীকরণের থেকে গুরুমান লঘুমান 100% আসবেই, এটা আসতে বাধ্য। গুরুমান লঘুমানের থেকে 4 মার্ক তুমি পাবাই। একটা টপিক পড়লে গুরুমান লঘুমান, এখান থেকে তুমি মনে করো এই চ্যাপ্টার তো অনেক বড় অন্তরীকরণ, তাই না? 9.1 থেকে 9.9, এত বড় চ্যাপ্টার থেকে একটা টপিক গুরুমান ও লঘুমান নির্ণয়,
এই একটা টপিক পড়লে তুমি 4 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে আমি শেষ মুহূর্তে গিয়ে কেন এই একটা টপিক মুখস্থ না করে যাব? আমি অঙ্ক না বুঝি, দরকার পড়লে আমি মুখস্থ করে যাব, আমার তো ভালো রেজাল্ট করা লাগবে, তাই না? এখন তো বেসিকের সময় নাই। ফার্স্ট ইয়ার হইতা আমি বলতাম বেসিক বেসিক বেসিক। এখন যেভাবে পারা যায় একটা ভালো মার্কস আনতে হবে। যৌগীকরণ, ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে একদম লাস্টের যেই অনেকের তোমার 10.7 হবে, অনেকের বইতে 10.8 হবে ক্ষেত্রফল। যৌগীকরণের ক্ষেত্রফল থেকে একটা 4 মার্কের কোশ্চেন আসবে। এখানে 8 মার্ক কোশ্চেন আমি বলেই দিলাম যে ভাই এই দুটো টপিক, এই টপিকটা পড়তে লাগবে তোমার, যেহেতু যদি অন্তরীকরণ তুমি একেবারে নাই বোঝো, 30 মিনিট এই টপিকটা তোমার বুঝতে লাগবে। এই টপিকটা তোমাকে বুঝতে লাগবে 1 ঘন্টা, তার থেকে বেশি সময় না। দুটো মিলে 2 ঘন্টায় লাগলো, 2 ঘন্টায় তুমি 4 4 8 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে আমি যদি একেবারে অন্তরীকরণ যোগজীকরণ বাদ দিয়ে দিই, আমার মাথায় যদি না ঢোকে, তাহলে ভাই আমি এই দুইটা টপিক পড়ে যাব, একটা গুরুমান লঘুমান আর একটা হলো ক্ষেত্রফল যোগজীকরণ থেকে। আর চিন্তার কোনো কারণ নেই, প্রতিটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন ভিডিও বানাবো, প্রতিটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন ভিডিও বানাবো। ওই সাজেশন অনুযায়ী পড়ে গেলে আর কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। A+ কেন, তুমি 99% মার্ক পাবা, 100% মার্ক পাবা সাজেশন গুলো ফলো করতে। সো সাজেশন গুলো ফলো করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারো, আমাদের ফেসবুক পেজেও তুমি দেখতে পারো, আমাদের সাজেশন ভিডিও গুলো চলে যাবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই চলে যাবে, 2-3 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের মার্কস কেমন কি আসবে। আমাদের দেখো, আমাদের কিন্তু তোমার এখানে প্র্যাকটিক্যাল আছে, উচ্চতর গণিতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আছে, তাই না? প্র্যাকটিক্যালে তুমি কিন্তু 24-25-এর নিচে পাবা না, আমি ধরে নিলাম তুমি 24 পাইছো, যে কলেজে হোক 24-25-এর নিচে ইনশাল্লাহ তুমি পাচ্ছ না, ঠিক আছে? এমসিকিউ, ম্যাথের একটু এমসিকিউ কঠিন হয়ে থাকে, ম্যাথের এমসিকিউ একটু কঠিন হয়ে থাকে। তুমি ম্যাথের এমসিকিউ তো আমি ধরে নিলাম তুমি 16 পাইছো, ম্যাথের এমসিকিউ তো অনেক খারাপ করছো, 16 কিন্তু অনেক খারাপ, A+ শিখে যাওয়ার মতো রেজাল্ট। তারপরে দেখো তোমার A+ হয় কিনা। তাহলে 16 আর 24 মিলে হয় 40। ভাই 5টা দরকার নাই, তুমি 4টেও যদি পারো, তুমি যদি সিকিউ 4টেও পারো, এই যে 3টা চ্যাপ্টার পরে গেলে তুমি 4টে পাচ্ছ, তাই না? তুমি যদি 4টেও পারো তাও তো তোমার 40 হয়, তাই না? মোট হলো কত, 80। আর এদিকে খুচরা খাজরা আমি গুরুমান লঘুমান পড়ে যাব, ক্ষেত্রফল পড়ে যাব, তাহলে তো আমি এমনি একটা আরো কিছু গ্রেজ মার্ক পাই, পাই না? অবশ্যই পাই। তাহলে এইভাবে তুমি যদি একটা প্রিপারেশন নাও, আশা করি তুমি ভালো কিছু একটা করবা, ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, ইনশাল্লাহ A+ পাবা তুমি। তিনটা আমি এখানে তো তোমার 3টার কথা বললাম চ্যাপ্টার, তুমি 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তুমি একটা সেফ জোন নিয়ে বের হয়ে আসতে পারবা। 3টা না পড়ো 4টা, 3টা পড়লে একটু রিস্ক হয়ে যায়, এদিক ওদিক হয়ে যেতে পারে, বাট তুমি 4টা পড়ো, একদম সেফ জোন থাকবা, ইনশাল্লাহ একটা সেফ জোন পাবা। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা কিছুদিন মধ্যে মানে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটা ভার্সিটি ম্যাথ ব্যাচ আর একটা ভার্সিটি ফিজিক্স ব্যাচ লঞ্চ করব, যেখানে পড়াবো আমি, ম্যাথ ফিজিক্স দুটাই আমি পড়াবো। খুবই ছোট ছোট ব্যাচ হবে, মানে ছোট ছোট বলতে যে কতজন স্টুডেন্ট হবে এখন এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু তাই বলে কয়েক হাজার হাজার স্টুডেন্ট এরকম আমরা এনরোলমেন্ট নিব না, আমরা খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট ভর্তি নেবো, যাতে করে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে দেখতে পারি, আলাদা করে বুঝতে পারি, সবাইকে গাইডলাইন দিতে পারি, মেন্টরশিপ দিতে পারি। কারণ ভার্সিটিতে কিন্তু গাইডলাইন মেন্টরশিপের খুবই অভাব, এটা খুবই দরকার ভাই। ঠিক আছে, সো তোমরা যদি আমার ভার্সিটি, কোন কোন ভার্সিটি কভার হয়, ঢাকা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং না সরি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ যতগুলো আছে, কৃষি যতগুলো আছে, সবকিছু কভার হবে ম্যাথ ফিজিক্স। ঠিক আছে, সো আমাদের যে ম্যাথ ফিজিক্স ম্যাথের কোর্সটা আছে এটার প্রাইস কিন্তু 1000 টাকা। ঠিক আছে, আর আমাদের যে ফিজিক্সের কোর্সটা আছে এটার প্রাইসও 1000 টাকা। কিভাবে ভর্তি হবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, 01818221949, এই নাম্বারে নক দিলে আমাদের প্রতিনিধি তোমাকে ভর্তি করে নিবে। নেক্সট হলো আমাদের যে অর্ডলজি ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজেও তুমি কিন্তু মেসেজ করতে পারো, ডিএম করতে পারো, মানে মেসেজ করতে পারো ভর্তি হওয়ার জন্য। তারা তোমাকে কিভাবে ভর্তি হতে হবে না হতে হবে, কিভাবে ভর্তি করে নেবে তোমার, তারা তোমাকে ভর্তি করে ফেলবে। ঠিক আছে, যাই হোক, ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। দোয়া করি সবাই ভালো করে প্রিপারেশন নাও, এখনো অনেক সময় আছে, এখনো ট্রাই করতে পারো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।